আচ্ছা তোমরা কি বলতে পারবে এটা কি শাক? আমাদের বাড়িতে এই বছরের প্রথম বাজার থেকে এই শাক কিনে এনেছি। যেহেতু এই শাক বছরের প্রথম নতুন নতুন উঠেছে তাই এই শাকের দাম অনেক। এই সরু সরু শাকের আটির দাম নিয়েছে 10 টাকা করে। এখানে মোট 5টা শাকের আটি আছে, মানে এই শাকগুলোর দাম 50 টাকা। এখন এই শাক কিনে খেতে হচ্ছে, কয়েকদিন পরে এই শাক ফ্রিতে এক বস্তা বস্তা পাওয়া যায়। আবার সাথে গরু ছাগল পেট পুড়ে পুড়ে খাবে। যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আমাদের এখানে এই শাক চাষ করা হয়, কয়েকদিন পরেই এই শাক অঢেল পাওয়া যায়। তবে এই শাকটার নাম কি সেটা কিন্তু তোমরা কমেন্টেই বলবে। চলো, আমার তো শাকগুলো সব বাঁচা হয়েই গেছে। এই শাক ভাজা তো আমার খুব প্রিয়। এই শাক ভাজা হলে আমার আর কিছুই লাগবে না। এই শাক ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই শাক ভাজা তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না। এই শাক ভাজা করছি আর সাথে মুসুর ডাল করবো না তা কখনো হয়? তাই শাক ভাজার আগে ডালটা করে নিচ্ছি। এই শাক ভাজা দিয়ে ভাতের সঙ্গে মুসুর ডাল খেতে কিন্তু সেই শাক। মুসুর ডালটা তার এইদিকে ফুটতে থাকুক, আমি ওইদিকে কলে গিয়ে শাকগুলো ভালো করে কল থেকে ধুয়ে আনি। একটা গামলিতে জল নিয়ে শাকগুলো ঢেলে দিয়ে কচলে কচলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবো শাক। আমার ওইদিকে শাকগুলো ধুতে ধুতে ডালটাও ফুটে গেছে। ডালটা নামিয়ে শাক ভাজা বসিয়ে দেবো। ডালটা ঢেলে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। কড়া গরম হয়ে গেলেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এখানে শাকটা ভাজার জন্য 2টো পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, সাথে 2-3টে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। এই শাক ভাজার মধ্যে রসুন দিলে শাক ভাজার টেস্টটাই অন্যরকম হয়। এই শাকের মধ্যে রসুন ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? সর্ষের তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা 3টে তেলের উপর দিয়ে লঙ্কাগুলো লাল লাল করে ভেজে ওর মধ্যে রসুন কুচিগুলোও দিয়ে দেবো। রসুনটাও লাল লাল করে ভেজে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের উপরে সেই ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। যেহেতু শাকগুলো একদম কুচি তাই আর শাকগুলো কাটলামও না আর সিদ্ধও করলাম না। এই শাক ভাজতে ভাজতে ঘেটে খাওয়া হয়ে যায়। কড়াইতে শাকগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি অনেকটা পরিমাণ শাক থেকে জল বেরিয়েছে। দেখেছো কতটা পরিমাণ শাক থেকে জল বেরিয়েছে? এবার একদম গ্যাসের ফ্লেমটা লো করে শাকটাকে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভেজে নেব। শাকটা তো প্রায় ভাজা হয়ে গেছে। শাকটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলেই আমার শাক ভাজা কমপ্লিট।